সকলকে। এখন সকালে ওই 7:30 মতো বাজে, আর আজকেও খুব রোদ উঠে গেছে। তো ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে। আজকে এক জায়গায় যাবো, একটু দরকার আছে। শরীর এখনও ঠিক হয়নি, কিন্তু যেতেই হবে। একটা কাজ আছে, সেগুলো মেটাবো। চলুন তাহলে একটুখানি আপাতত মুড়ি খাই, খেয়ে নিই। দেখুন এত রোদ এসে গেছে, এদের খাটে পর্যন্ত রোদ চলে আসে। এই যে সকাল সকাল কি খাওয়াচ্ছি রে, মুড়ি বাতাসা। এই যে রোদ আসছে, ঘরে সব মাঝালারা এসছে, হচ্ছে রান্না। দেখুন রান্নাঘরের রোদ তো এত রোদ আসছে যে জানলা নেই। তো মাছের ঝোল হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, ভাত হয়ে গেছে। মাঝালা এসছে, মাঝালা। গঙ্গার বেলে কত গো? 200 কত? 800 900 আজকে আবার লাল ফুলে ভরে গেছে, সাদা আজকে আবার অতটা হয়নি। তো লাল ফুল দেখুন কত, কি সুন্দর লাগছে দেখতে। সরু একটা তিত্তিরে গাছেও ফুল হয়ে গেছে। কটা নিয়েছো? 5টা? এটা কি মাছ? ইলিশ। ওই ইলিশও নিয়েছিস? দুটো ছোট ছোট ইলিশ। ও ইলু ইলু ইলিশ মাছ। ছোট 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 হলো বাবা, এখন ইলিশের যা না, ছোট মানে একদমও ছোট নয়। হুম। এই যে ইলিশ, আর এটা হলো বাটা। এই সবই একটা লোক এনেছিল না, ওর কাছে তিনটে লোক। তিনটে লোকের কাছে 3 রকমের মাছ। ফর্সা বাটা। ও এই বাটাগুলো সাদা সাদা হয় না? এই মাছটা তো আমি খাই না। কোনটা খাস? এখানে কোনোটাই তুই খাস না, ওই ছোটটা খাই, আর কোনো এটা খাস না তুই। কোনটা? এটা পার্শে বাটা। ও এমনি বাটা মাছ নয়? না, এটা পুকুরের নয়, সমুদ্রের। পমফ্রেট। বাবা মাছের দোকান বসিয়েছিস? যেহেতু ওদের বাড়িতে সবাই খুব মাছ খেতে ভালোবাসে, তাই জন্য নানান রকমের মাছ দেখুন সকাল থেকেই একদম স্টোর করে নিয়েছে। প্রচুর মাছ চলে আসে ওদের এখানে। টোটো পাইনি, হেঁটে হেঁটে সামনের মোড়টাতে যাচ্ছি টোটো ধরতে। হ্যাঁ, এটা খুললে কি সুন্দর ঠিক করে বসে থাকবে বেড়ালটা। ওটা ভারী হয়ে গেছে বেশি তোর ব্যাগ? না না, এই তো এই দোকানটাতেই থাকে। ওর থেকেই নিয়েছি। ছোট একটা বেড়াল। ওই যে নিউট্রিচয়েসগুলোর থেকে নিই 5 টাকা বললে এখান থেকে নিই। না না, রোদে খুলছে, রোদই চাপা দিচ্ছে, দিয়ে যে করছে বেড়াল। অনেক করেছে যা। আরে আবার এই দিকটা পাইপ বসেনি, তাই বসাচ্ছে। ওই দিকটা বসে গেছে। একবারে করে ঝামেলা মেটাতে তো পারে। এদের এখানে প্রায় দিনই রাস্তাটাকে খুঁড়ে দিচ্ছে, আবার মাটি ফেলছে, এই করে চলেছে। আর টোটো তো মানে কি বলবো, লাফাতে লাফাতে যাচ্ছে। নিজে ধরে না বসলে কখন টোটো থেকে ছিটকে আপনি বাইরে পড়ে যাবেন নিজেও ভাবতে পারবেন না। তো এদিকে আসতেও চাইছে না খুব একটা টোটো, এমনই রাস্তাঘাটের অবস্থা করে দিয়েছে। এরপর থেকে অবশ্যই একটু রাস্তাটা খোঁড়াটা কম আছে, কিন্তু সামনের দিকগুলো প্রচণ্ড খোঁড়া, আর বৃষ্টিতে জল জমে আরও মারাত্মক অবস্থা হয়।
স্টেশনে তো চলে এসেছি, কিন্তু এখানে কি হারে ভিড় হয়েছে দেখেছেন, কারণ পরপর দুটো ট্রেন অনেকটা লেটে রয়েছে। তো আমরা পরপর দুটো ট্রেনেই যেতে পারবো না, কারণ দুটো ট্রেনই শ্রীরামপুর আপাতত দাঁড়াবে না। যেমন এই যে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, এও দাঁড়াবে না। তো একদমই এটা হাওড়া যাবে, তো আমরা ওই জন্য এখন বসেই রয়েছি। আমাদের ট্রেন আরও প্রায় 10 মিনিট বাদে রয়েছে। কি জানি আজকে টাইমে পৌঁছাতে পারবো কি না। আবার এই ট্রেনটাতে মোটামুটি যারা যেতে পারবে তারা সব উঠে পড়ে ট্রেন মোটামুটি ভর্তি হয়ে গেল, আর স্টেশন পুরো প্রায় খালি হয়ে গেল। দেখুন আমরা এখনও বসে রয়েছি আমাদের ট্রেন কখন আসবে তার আশায়। তো ভেতরটা কিন্তু খালিই রয়েছে, যত ভিড় কিন্তু ছিল সামনে। ওটাতেই উঠে পড়বো, ওটাতেই যাবো। অ্যাডমিশন হওয়ার কতক্ষণ বাদে যে ট্রেন আছে তার কোনো ঠিক নেই। এটা মনে হয় বাকিটা বাইরে। চলে যা তুই। না ওখান থেকে শুরু, তার মানে বাইরে চলে গেছে ওটা। আমরা যে ট্রেনটায় উঠেছি এটাতেও কিন্তু ভালোই ভিড় রয়েছে, বসার তো কোনো জায়গাই নেই। আর এই যে নেমে পড়েছি শ্রীরামপুরে, আর নেমেই তো প্রচণ্ড রোদ গরম, মানে ছাতা ছাড়া 1 মিনিটও চলা যাচ্ছে না এমন অবস্থা। তো মনে হচ্ছে সেই সূর্যটা একদম মানে কাছেই চলে এসেছে, কিন্তু আকাশটা খুব সুন্দর, পুরো শরতের আকাশ। হেঁটে সেই এতক্ষণ বাদে শেডের তলায় পৌঁছেছি, তাই ছাতাটা বন্ধ করলাম। আবার খানিক গিয়ে ছাতা খুলতেই হবে। তো চলুন এবার কাজটা তাড়াতাড়ি মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরা যাক, কারণ প্রচণ্ড রোদ গরম হয়েও গেছে কাজ। এবার আমরা ট্রেনে চেপে পড়েছি, তবে ফেরার ট্রেনগুলো অত ভিড় ছিল না, আর গরমও প্রচণ্ড, মনে হচ্ছে কখন বাড়ি যাব। আমার তো বসে বসে ঘুমই পেয়ে গেল। দুপুরবেলা হয়ে গেছে, যেহেতু প্রায় এখন 1:30 মতো বাজে। ফেরার পথে স্টেশনের এখানে দেখলাম তারা মায়ের পুজো হচ্ছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আজকে মানে কৌশিকী অমাবস্যা, সেই জন্যই কিন্তু সব জায়গায় পুজো হচ্ছে। সকালে দুপুরে খাওয়া মাছের ঝোল, ভাত, আর কিচ্ছু দেয়। এই যে কাঁচা লঙ্কা উপরে, এটা আমার টকটকে ঝোল। ওইটা কি মাছ? এটা আর মাছ। আর মাছ? আর এটা জ্যান্ত রুই। আর এটা আমার ভাজা। আমি শুধু একটু আদাটা বেশি দিয়েছি। ঝোলটা ভালো হয়েছে। আর একটু গরম করে দিলাম, গরম না করে দিলে কি হয় একটু খেতে সুবিধা হয়। খেয়ে দিয়ে উঠে কাজের বদলে দেখুন সাপ দেখছে। রাতেবেলা যখন উল্টোপাল্টা স্বপ্ন দেখবি বুঝতে পারবি তুই। সাপ দেখা বন্ধ কর, অনেকক্ষণ ধরে বারণ করা সত্ত্বেও খালি ঘুরিয়ে ঘুরিয়ে নানা প্রজাতির সাপ দেখছে। এখন কী সব দেখছে দেখুন। রাসেল ভাইপার এটা, ও না খেয়ে নেয়। ওনার ভিডিও উনি দিন রাত দেখতে থাকে, নানা প্রজাতির সাপ, কে জানে বাবা। কালকে রাত্রেও যেহেতু শরীর খুব খারাপ ছিল, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি, আর ভিডিওটা শেষও করা হয়নি। তো আজকে সকাল হয়ে গেছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।